শুক্রবার চাকরিহারাদের ফের পরীক্ষায় বসার বিজ্ঞপ্তি দেওয়া হবে রাজ্যের তরফে। তার আগেই তৈরি হয়েছে নতুন জল্পনা। চাকরিহারাদের একাংশ আগেই জানিয়েছিলেন এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার মানসিক অবস্থা নেই। ফলে বিজ্ঞপ্তি দেওয়ার পর পরীক্ষায় না বসলেও যেমন চাকরি যাবে ঠিক তেমনি ফের পরীক্ষায় বসলেও যে উত্তীর্ণ হতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। কারণ আগের সেই অভ্যাস অধ্যয়ন কোনোটাই আর নেই। ফলে চাকরিহারাদের ভবিষ্যৎ কোনোভাবেই নিশ্চিত হচ্ছে না। পরীক্ষা দেবেন কিনা তার দোলাচলে চাকরিহারারা। এদিকে চাকরিহারাদের দাবি, যারা দুর্নীতি করেছে তারাই ফের পরীক্ষা নেবেন। আর এখানেই প্রশ্ন, তাহলে কিভাবে হবে যোগ্যতার বিচার? আমরা তাদের দুর্নীতির কারণে তাদের দায়টা নিজেদের ঘাড়ে নিয়ে বেড়াচ্ছি, এটা কখনো হতে পারে? দায়িত্বটা তাদের আমাদের চাকরিটা কিভাবে ফিরিয়ে দেবে? দায়িত্ব এটা কখনো নয় যে দুর্নীতি তারা করেছে বলে চলো পরীক্ষার ব্যবস্থা করছি, পরীক্ষা দিতে হবে। একদমই নয়। যোগ্যরা পরীক্ষা দেবে কেন? আমাদের দাবি এটাই, নতুন পরীক্ষা নতুনদের জন্য হোক, যারা এত বছরে কোনো শূন্যপদ পায়নি, পরীক্ষা দিতে পারেনি। যোগ্য যারা, তারা পরীক্ষা কেন দেবে? তাদের পুনর্বহালের ব্যবস্থা করা। আমি একটা প্রশ্ন করতে চাই, যিনি এই রায়টা দিলেন সঞ্জীব খান্না, উনি আবার পরীক্ষা দিলে পাশ করতে পারবেন? কারণ আমার কাছে সেই নিশ্চয়তা নেই যে আমি চাকরিটা পাবো কি না। এটা কি উনি জোর দিয়ে বলতে পারছেন? পরীক্ষা দিলে, পরীক্ষা যদি আমরা দিই তাহলে খুব অসম লড়াই নতুনদের সঙ্গে, সেখানে চান্স খুব ক্ষীণ আমাদের। আর পরীক্ষা যদি না দিই তাহলে আমাদের আর কোনো আশা কি আছে সেটাও আমরা জানি না। 10 বছর আগে কঠোর পরীক্ষা পরিশ্রমে দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। বর্তমানে বাড়িতে নিজের স্পেশাল চাইল্ড আছে। এখন নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিলে বাচ্চার ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে হবে, দাবি চাকরিহারা মায়ের। এখন এই সিচুয়েশনে, আর আমার ছেলে এখন একটু বড় হয়েছে, তার পড়াশোনাও রয়েছে, তার থেরাপি চলে, স্পিচ থেরাপি চলে, পড়াতে বসানো, তাকে পড়াতে বসানো নর্মাল বাচ্চাদের মতো তাকে পড়ানো যায় না। আমাকে অবভিয়াসলি স্পেশাল বাচ্চা যখন স্পেশাল কেয়ার নিতে হয়, তার কেয়ার নিয়ে মানে ওর একটা কাজ করাতে গিয়ে আমাকে 1 ঘন্টা বসে থাকতে হয়। আমি কি ওর ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে আমি এখন নিজেরটা দেখব না আমি ওকে দেখব? আমরা প্রথম থেকেই এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে আসছি। কেন আমরা পরীক্ষা নতুন করে দিতে চাইছি না? কারণ 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, এখন প্রত্যেকের পারিবারিক, মানসিক এবং শারীরিক কন্ডিশন এক অবস্থায় নেই। তো সেইখানে হঠাৎ করেই যদি আমাকে বলে এখন বিএসসি এবং এমএসসি সিলেবাস নিয়ে আপনাকে পরীক্ষা পাস করে আবার চাকরিতে জয়েন করতে হবে, সেটা সম্ভব নয়। বিজ্ঞপ্তি নিয়ে রয়েছে ধোঁয়াশা। যতক্ষণ না বিজ্ঞপ্তি জারি হবে ততক্ষণ পর্যন্ত পরীক্ষার বিষয় পরিষ্কার নয়। এদিকে পরীক্ষায় বসতে একেবারেই নারাজ চাকরিহারারা। না, আমাদের কাছে এখনও কোনো কিছু ক্লিয়ার নেই। নোটিফিকেশন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমরা কিছু বুঝতে পারছি না, ধোঁয়াশার মধ্যে আছি। তার জন্যই আমাদের একটা প্রতিনিধি দল আজকে ম্যাডামদের, তারা গেছিলেন, যদি চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করা যায়। এই প্রশ্নগুলোই আমাদের আছে যে নোটিফিকেশনটা কীভাবে বেরোচ্ছে, ফ্রেশার্সদের জন্য আলাদা বেরোচ্ছে নাকি 2016 জন্য আলাদা বেরোচ্ছে নাকি একসঙ্গে মার্চ করে বেরোচ্ছে, এই জায়গাটা আমাদের কাছে এখনও ক্লিয়ার নয়। মানে মিসম্যাচ আছে, যারা মানে ওই মারে পেয়েছিল 2-3 কিন্তু করে দেওয়া হয়েছে তাদেরকে 53-55, তারা পরীক্ষা বুঝতে পারবে না। নতুন ক্যান্ডিডেট পরীক্ষা বুঝতে পারবে কিনা সেটা এখনও ধোঁয়াশা। কারণ যেটা হাইকোর্টের রায় ছিল, যেটাকে আপিল করেছে সুপ্রিম কোর্ট, তাতে কিন্তু স্পষ্ট বলা আছে যারা 16 সালের ভ্যাকেন্সিতে, যারা 16 সালে যে 22 লাখ পরীক্ষায় বসেছিল তারাই পরীক্ষায় বসতে পারবে। 10 বছর আগে অভ্যাস অধ্যয়নে তৈরি করেছিলেন নিজের ভবিষ্যৎ। পরীক্ষা নিয়ে চাকরিহারাদের অন্ধকার কূপে ফেলা হচ্ছে ক্ষোভ চাকরিহারাদের। কিন্তু একই পরীক্ষার জন্য কেন বারবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে? আইনি জটিলতার মার প্যাচেই ফেঁসে থাকবে চাকরিহারাদের ভবিষ্যৎ। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।